মাতা কি। আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি এবং ভারত সরকারের সম্মানীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় সবার কাছের অত্যন্ত প্রিয় আমাদের দাদা দিলীপ দা রয়েছেন, আমাদের সম্মানীয় শ্রমিক দা, সম্মানিত মঞ্চ সবার নাম নিতে পারছি না, এবং আমার সামনে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ, সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের ভাইরা বোনেরা এবং আমাদের এই রাজ্যের পুলিশ ভাইরা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে কথা বলবো। কারণ আজকের যে ইস্যু সেটা কিন্তু শুধু বাংলার সাধারণ মানুষের ইস্যু নয়, এটার মধ্যে কিন্তু আপনারাও আছেন। আজকে যে স্যালাইন আরএল স্যালাইন নিয়ে কথা হচ্ছে, যে ভুয়ো স্যালাইন ব্যবহার করে আমরা আমাদের বোন, আমাদের ছোট ছোট সন্তানদের হারালাম, তার দায় মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকেই নিতে হবে। আজকে কিছুক্ষণ আগে অভয়ের একজন খুনি, হ্যাঁ একজন, বাকিরা এখনো প্রমাণিত হয়নি, সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন মহামান্য আদালত। এবং আজকে সেই অভয়ের কেসেও আমরা দেখেছি যে ডক্টর সন্দীপ ঘোষ এবং কি পান্ডে, নামটা ভুলে যাচ্ছি, আজকে তাদেরকে দুর্নীতির অভিযোগে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানেও কিন্তু ওষুধের একটা দুর্নীতির অভিযোগ এসেছে, দুর্নীতির অভিযোগ টেন্ডারে এসেছে। আমরা শুনেছি 2015-তে ডক্টর উদয়ন মিত্র বলে একজন ডাক্তার বাবুকে তিনি কমপ্লেন করেছিলেন এই আরএল স্যালাইনে, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন যেটা ডাক্তারদের দোষ। ডাক্তাররা নাকি হাসপাতালে ডিউটি না দিয়ে বাইরে গিয়ে তারা নাকি অপারেশন করেছে, বাইরে গিয়ে প্র্যাকটিস করছে, তাই জন্য 12 জন ডাক্তার, 6 জন জুনিয়র, 6 জন সিনিয়রকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জি? আপনি কোনো কিছুই জানেন না। আপনি স্বাস্থ্যমন্ত্রী, ভুয়ো আরএল স্যালাইন ইউজ হচ্ছে আপনি জানেন না। হাসপাতালে, সরকারি হাসপাতালে ডাক্তার বাবুরা ডিউটি করছে না আপনি জানেন না। আজকে আপনার মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করছে আপনি জানেন না। রেশন চুরি হচ্ছে আপনি জানেন না। তো আপনি কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে? কিসের জন্য বসে আছেন? আজকে যে যে পেশেন্টকে আরএল স্যালাইন দেওয়া হয়েছে তাদের মধ্যেই মামুনি রুইদাস, তার মৃত্যু হয়েছে। বাকি যারা প্রেগনেন্ট মহিলা, প্রসূতি মহিলা, যাদেরকে আরএল স্যালাইন দেওয়া হয়নি তাদের মৃত্যু হয়নি, তারা সুস্থ আছে। আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি অভয়ের বাবা মার সাথে সহমত, ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আপনি বলছেন মুখ্যমন্ত্রী, আপনি বলছেন, আপনি, হ্যাঁ আপনি, অভয়ার যারা মেন দোষী আপনি তাদের আড়াল করে রেখেছেন। সিবিআই বলেছে যে তথ্য ট্যাম্পার করা হয়েছে, প্রমাণ লোপাট করা
এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের জন্য তথ্য ট্যাম্পার করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে বলতে চান? আজকে সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম হয়েছে সমস্ত আইনকে অমান্য করে। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য আপনি বলছেন 6টার পরে পোস্টমর্টম করেছেন। আজকে 14 ঘন্টা পরে আপনারা পুলিশ যারা দাঁড়িয়ে রয়েছেন, লজ্জা করুন, একটু লজ্জা করুন। বাড়িতে গিয়ে আপনাদের মা, স্ত্রী, সন্তানকে তো জবাব দিতে হয় না, দিতে হয় না? আজকে 14 ঘন্টা পরে অভয়ার এফআইআর হয়েছিল সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। শ্মশানে দুটো বডি রাখা ছিল অনেকক্ষণ আগে থেকে, তাদের পোড়াতে দেয়নি। সেখানকার এমএলএ বডিগুলোকে সরিয়ে রেখে তড়িঘড়ি করে অভয়াকে ক্রিমেট করা হয়েছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য। অভয়ের বাবা মাকে ঘুষ দিয়ে পাশের অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন আপনারা, আপনাদের সিনিয়র। সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য না। মমতা ব্যানার্জি, আমরা ছোটবেলায় তখন স্কুলে পড়তাম, ইউনিয়ন কার্বাইড ভোপালের গ্যাস ট্র্যাজেডি, সেই ভোপালের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন ওয়ারেন অ্যান্ডারসন। তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী। আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা ব্যানার্জি। আপনি পালাতে সাহায্য করেছেন। তাই বাংলার মানুষ জেগে উঠুন। আজকে যে লক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেই লক্ষ্মীদেরই ভুয়ো স্পুরিয়াস স্যালাইন দিয়ে মেরে ফেলছেন, কিছু টাকার কাটমানি খাচ্ছেন বলে। হ্যাঁ, এইসব পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে কোটি কোটি টাকার কাটমানি তৃণমূলে যায় বলে, কালীঘাটে যায় বলে। আজকে দুটো পায়ে হেঁটে মায়েরা সন্তানের স্বপ্ন দেখে হাসপাতালে ঢোকে, আর খাটে করে তারা হাসপাতাল থেকে বেরোয়। এই হচ্ছে আমাদের এগিয়ে বাংলা। তাই মুখ্যমন্ত্রী, আপনি যদি ভেবে থাকেন যে বাংলাদেশের হিন্দুদের কচু কাটা করা হচ্ছে, আপনি সেটা ভুলিয়ে দেবেন, গুলিয়ে দেবেন। আপনি ভুল ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভাবছেন যে আজকে জঙ্গিদের আস্তানা করে তুলছেন এই পশ্চিমবঙ্গ, আপনি বাংলার মানুষকে গুলিয়ে দেবেন। আপনি ভুল ভাবছেন। আপনি ভাবছেন আমাদের ডাক্তার ভাইরা বোনেরা অভয়ার প্রতিবাদ করেছিল বলে আপনি তাদের সাসপেন্ড করবেন, তাদের বাড়িতে, আশফারুল্লাহর বাড়িতে আপনি 30 জন পুলিশকে পাঠাবেন আর ভয় দেখাবেন আর মানুষকে গুলিয়ে দেবেন। আপনি ভুল ভাবছেন। ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক, আমাদের প্রতিবাদ চলছে আর চলবে। যে কোনো অন্যায়, সে স্যালাইন হোক আর আমাদের মা বোনেদের উপর অত্যাচার হোক, আমরা কিন্তু প্রতিবাদ করে যাব। আপনারাও আসুন। আর এই পুলিশ যারা রয়েছেন, ভাইরা বোনেরা, আপনারাও নিশ্চয়ই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনারাও নিশ্চয়ই ওই স্যালাইন, পয়জনের স্যালাইন নিয়েছেন। কারণ হাসপাতালের ডাক্তার বাবুরা বলছে হাসপাতালের স্যালাইন ইউজ করবে না, বাইরে থেকে কিনে নিয়ে এসো। হাসপাতালের ডাক্তার বাবুরা বলছে। তাই আসুন, আমাদের বাধা না দিয়ে, আমরা জানি আপনারা আমাদের পাশে আসেন। কিছু লিমিটেশন আছে যে কারণে আপনারা সামনাসামনি বলতে পারেন না, আমরা জানি, আমরা খবর পাই যে আপনারা নিচু স্তরের যারা পুলিশ অফিসার আছেন, পুলিশ কর্মী আছেন, আপনারা আমাদের পাশেই আছেন। তাই আসুন সবাই মিলে, আজকের যে অবস্থান, বিক্ষোভ, এটা কিন্তু আজকেই শেষ নয়, এর প্রতিবাদ চলবে। এবং মা বোনেদের ওই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীদেরকে জাল ওষুধ, জাল স্যালাইন, জাল অক্সিটোসিন দিয়ে মেরে ফেলবেন আর কোটি কোটি টাকার আপনার কাটমানি খাবেন, এটা কিন্তু আমরা হতে দেব না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বলেই আমার বক্তব্য শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতার জয় হোক। নমস্কার। ধন্যবাদ অগ্নিমিত্রাদিকে। আমাদের মধ্যে ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত হয়েছেন সজল ঘোষ মহাশয়, রাজ্য সম্পাদক লক্ষণ ঘড়ই মহাশয় এবং কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়। এরপরে আমি বক্তব্য রাখতে অনুরোধ করব এই অবস্থান বিক্ষোভ মঞ্চে সুবক্তা, রাজ্যসভার সাংসদ এবং আমাদের রাজ্যের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। প্রিয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার,